মহাশিবরাত্রি 2025 এক রাতের পূজায় ভাগ্য বদলে যাবে। এই 5টি জিনিস নিবেদন করুন। আপনার জীবনের সব সমস্যা যদি এক রাতেই শেষ করতে চান, দারিদ্রতা, রোগ, দুর্ভাগ্য থেকে মুক্তি পেতে, মহাশিবরাত্রি 2025 ভোলে বাবার কৃপা পেতে এই 5টি জিনিস নিবেদন করতে ভুলবেন না। শাস্ত্র মতে মহাশিবরাত্রির দিন যদি সঠিকভাবে ভোলে বাবাকে প্রসন্ন করা যায়, তাহলে জীবনে অভাব, কষ্ট আর দুর্ভাগ্য দূর হতে পারে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মহাশিবরাত্রির তাৎপর্য, 2025 সালের তারিখ, শুভ যোগ এবং কি নিবেদন করলে মহাদেব প্রসন্ন হন। শিবপুরাণ এবং অন্যান্য ধর্মগ্রন্থ অনুযায়ী মহাশিবরাত্রি হল সেই পবিত্র রাত যখন ভগবান শিব এবং দেবী পার্বতীর শুভ বিবাহ সম্পন্ন হয়েছিল। এটি এমন একটি রাত যখন শিবতত্ত্ব মহাশক্তির সঙ্গে মিলিত হয় এবং সমগ্র ব্রহ্মাণ্ড শক্তির দ্বারা পূর্ণ হয়ে ওঠে। এই দিন ভোলে বাবাকে জল, দুধ, বিল্লপত্র, চিনি, গঙ্গা জল ইত্যাদি নিবেদন করলে জীবনে সুখ, সমৃদ্ধি ও শান্তি বজায় থাকে। পঞ্চাঙ্গ অনুযায়ী 2025 সালের মহাশিবরাত্রি পড়েছে 26 ফেব্রুয়ারি, বুধবার। এবছর মহাশিবরাত্রিতে থাকছে দুটি বিশেষ শুভ যোগ। শ্রাবণ নক্ষত্র, এটি ভগবান বিষ্ণুর প্রিয় নক্ষত্র, যা শিবপূজার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পরিঘ যোগ, এই যোগটি জীবনে বাধা বিঘ্ন দূর করে এবং আশীর্বাদ প্রদান করে। এছাড়াও বুধাদিত্য যোগ ও ত্রিবল যোগ এই দিনটিকে আরও শুভ করে তুলেছে। তাই এই রাতে ভোলে বাবার পূজা করলে জীবনে অভাব থাকবে না। ভোলে বাবাকে এই 5টি জিনিস নিবেদন করুন। 1. বিল্লপত্র নিবেদন করুন। শাস্ত্রমতে শিবলিঙ্গে বিল্লপত্র নিবেদন করলে 1 কোটি কন্যাদানের সমান পুণ্য লাভ হয়। বিশেষ করে 3 বা 5 পত্র বিশিষ্ট বিল্লপত্র নিবেদন করা শুভ বলে ধরা হয়। এটি শত্রুনাশ, রোগমুক্তি এবং অর্থপ্রাপ্তির জন্য অত্যন্ত কার্যকর। 2. ঠান্ডা দুধ দিয়ে অভিষেক করুন। ভগবান শিব চন্দ্রমৌলি অর্থাৎ চন্দ্রধারী, তাই শাস্ত্রমতে মহাদেবকে ঠান্ডা দুধ দিয়ে অভিষেক করলে তিনি দ্রুত প্রসন্ন হন। বিশ্বাস করা হয় মহাশিবরাত্রির দিনে ঠান্ডা দুধ নিবেদন করলে আরোগ্য লাভ হয় এবং দীর্ঘায়ু প্রাপ্তি হয়। 3. গঙ্গাজল নিবেদন করুন। শিবপূজায় গঙ্গাজল অত্যন্ত গুরুত্বপূর্ণ। গঙ্গাজল দিয়ে ভোলে বাবাকে স্নান করানো অত্যন্ত শুভ এবং পবিত্র বলে ধরা হয়। এটি দারিদ্র্য, পাপ ও কষ্ট দূর করে। 4. আখের রস নিবেদন করুন। আখের রস সুখ ও সমৃদ্ধির প্রতীক। মহাশিবরাত্রির দিনে ভোলে বাবাকে আখের রস নিবেদন করলে জীবনে সুখ ও মিষ্টতা বজায় থাকে। শাস্ত্রমতে এটি সংসারে সুখ সমৃদ্ধি আনতে সাহায্য করে। 5. শিবলিঙ্গে চিনি নিবেদন করুন। শাস্ত্রমতে মহাশিবরাত্রির দিনে শিবলিঙ্গে চিনি নিবেদন করলে ভোলে বাবা দ্রুত প্রসন্ন হন। এটি যশ, বৈভব ও খ্যাতি বৃদ্ধি করে এবং জীবনের সমস্ত বাধা দূর করে। মহাশিবরাত্রির রাতে 4 প্রহরে শিবের পূজা করা বিশেষ ফলদায়ক। প্রথম প্রহরে জল ও দুধ দিয়ে শিবলিঙ্গ অভিষেক করুন। দ্বিতীয় প্রহরে বিল্লপত্র ও গঙ্গাজল নিবেদন করুন। তৃতীয় প্রহরে আখের রস নিবেদন করে মহাদেবের কাছে প্রার্থনা করুন। চতুর্থ প্রহরে চিনি নিবেদন করুন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। মহাশিবরাত্রিতে এই ভুল করবেন না, তাহলে জীবনে খুবই খারাপ প্রভাব পড়বে। শাস্ত্রমতে মহাশিবরাত্রির দিনে কিছু কাজ একেবারেই করা উচিত নয়। আমিষ খাবার, মাংস, মদ, পেঁয়াজ রসুন গ্রহণ করবেন না। কারো সঙ্গে খারাপ আচরণ বা কলহ করবেন না। কাছের মানুষদের কষ্ট দেবেন না, এটি মহাদেবের কৃপা কমিয়ে দিতে পারে। পূজা না করে সারা রাত ঘুমাবেন না, এটি শুভফল নষ্ট হতে পারে। এই মহাশিবরাত্রিতে ভোলে বাবার কৃপা লাভের জন্য সঠিকভাবে পূজা করুন এবং এই 5টি জিনিস নিবেদন করতে ভুলবেন না। যদি আপনি ভোলে বাবার আশীর্বাদ পেতে চান, তাহলে ভিডিওটি আপনার প্রিয়জন, আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করুন। ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মহাদেবের কৃপায় সকলের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক। কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখুন। ধন্যবাদ।